এখানটায় ফর্মের কথা চিন্তা করে ভয় যদি একবার মাথায় ঢুকে তাহলে আসলে কখনোই সাকসেসফুল হওয়ার উপায় নেই। আর যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ সর্বোচ্চ জায়গা, আমি বলেছি যে খুব প্রেশার যাতে ওরা না নেয়, ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে। এবং আমার মনে হয় যে এখনও আমাদের যে কোনো খেলাতেই আপনি দেখবেন যেটা আছে কেউ না কেউ দু একজন খুব ভালো খেলছে, কিন্তু যেদিন আমরা বেশি সবাই একসাথে ভালো করে খেলতে পারবো সেদিন যে কোনো টিমকে হারাতে পারি, এইটুকু বিশ্বাসটা যেন ওদের আছে, এটা আমার নিজেরও আছে। আমি মনে করি আমাদের সেই সামর্থ্য আছে, এখন সবাই খেলতে পারলে হয়। আমার ভাই দলটা কেমন দেখলেন? সাইফুদ্দিন বাদ করেছে, সাইফুদ্দিনকে নিয়ে আসলে অনেক কথা বলছে। না, এখানে ইস্যুটা হচ্ছে যে আপনার সাইফুদ্দিন থাকতেই পারতো, মানে সাইফুদ্দিন থাকলেও এটা নিয়ে কোনো সমস্যা হতো না, আর না থাকলেও যে একদম হুলস্থুল কিছু হয়ে গেছে তাও আমি মনে করি না। কারণ আমি মনে করি যে আমাদের এখানে যদি 3 জন পেসার খেলাবে, সেখানে ফার্স্ট চয়েস ডেফিনেটলি থাকবে তাসকিন, মুস্তাফিজ অ্যান্ড শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম, মানে আমাকে যদি জিজ্ঞেস করেন, তবে আমি আমার কথায় কেউ ইনফ্লুয়েসড হবে না ওরা, তারপর আমি বলছি যদি কেউ ইনজুর্ড হয় সেক্ষেত্রে আমার সাথে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে, আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। সো এইখানটায় এক্সট্রা একজনকে নিয়ে যাচ্ছেন যদি ওরকম কোনো কন্ডিশন কখনো মনে হয়, যেটা আমার মনে হয় ইউএসএতে এখনও তো দেখি নাই, আর ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে যতটুকু জানি সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, আমাদের মেজর সমস্যা কিন্তু একটা ফিটনেস, এটা আপনাদের স্বীকার করতে হবে। পেস বোলারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিটনেস। অনেকেই আছে যারা খুব ইনজুরি প্রোন, যেমন ধরেন তাসকিন। আমি যদি তাসকিনের কথা বলি, সাথে সাথে সাইফুদ্দিনও কিন্তু ইনজুরি প্রোন। এখন দুইজন ইনজুরি প্রোনকে আমরা কি নিয়ে যাব কি না, তার চেয়ে আরেকজন কম্পারেটিভলি হয়তো ওর মানে একই রকম বা তার চেয়ে ডেফিনেটলি সাইফুদ্দিন একটু বেটারও হতে পারে, কিন্তু আরেকটা ছেলে আছে যেটা কি ফিটনেসের দিক দিয়ে অনেক স্ট্রং, সেরকম একটা নেওয়াই মনে হয় ভালো। এরকমই হয়তো চিন্তা করেছে, হতেই পারে। ভাই জাস্ট টিম নিয়ে এটা কথা যে কালকে টিমটা তো দেখলেন, কোচ এবং ক্যাপ্টেন থেকে শুরু করে সবাই বলছে যে প্রত্যাশাটা যেন কম থাকে। নিশ্চয়ই তাদের মাইন্ডসেটে আছে, একটা লক্ষ্য নিশ্চয়ই আছে। কোনো প্রত্যাশা কম হওয়ার কোনো কিছু নাই। আমি আপনাদেরকে একটা কথা, প্রত্যাশা কম হওয়ার কোনো সুযোগই নেই। আমি যে জিনিসটা বলছি ওরা যেন ভালো খেলে। আমি হারা জিতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায় না। ওরা যদি ভালো খেলে ক্রিকেট সবাই খুশি। কিন্তু গত বিশ্বকাপ ছাড়া প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আমরা মোটামুটি ভালো খেলেছি, গত ওডিআই বিশ্বকাপটা ছাড়া। কিন্তু গতবারে লাস্ট ওডিআই বিশ্বকাপটা আসলেই খুব খারাপ খেলেছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই, এবং এটা কেউ পছন্দ করবে না। ওরা যাতে খারাপ না খেলে ভালোটা খেলে, ভালো খেললে ওরা জিতবে, এইটুক আস্থা আছে। তবে এটাও বলতে পারি যে আসলে কিছুই যে বলা যায় কোন ম্যাচকে জিতবে, তাও আবার T20-তে এটা বলা খুব কঠিন। সেদিন যারা ভালো খেলে, আমাদের যে প্লেয়ারগুলো আছে এখানে নতুন বেশ কয়েকটা ছেলে আছে, দে আর এক্সট্রিমলি পোটেনশিয়াল। তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, অনেক, আমি মনে করি এরা প্রত্যেকে, এবং এখানে আবার রিশাদ আছে, তানভীর খেলবে কিনা আমি এগুলো জানি না কে খেলবে, বাট আমি এরা আছে। সো এদের পোটেনশিয়াল আছে, এবং তারা ভালো খেলে, না খেললে এই অবস্থায় আসতে পারতো না। এবং আমার মনে হয় এই ব্যাপারে কারো কোনোই দ্বিমত নাই যে এরা যে ভালো খেলতে পারে। এখন ওখানে গিয়ে খেলতে পারবে কি না এটা হলো বড় কথা। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখানে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একেবারে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, এবং ওদের ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি। এখন প্রত্যেক দিন ওরা করতে পারবে কি না সেটাও জানি না, কিন্তু যদি করতে পারে ওরা যে কারোর জন্যই থ্রেট হতে পারে, যে কোনো টিমকে হারাতে পারে। এর বাইরে আরও আছে, যেমন ধরেন আপনার সৌম্য সরকার আছে, লিটন দাস আছে। সৌম্য সরকার, লিটন দাস এই গত 1 বছর আগেও যদি কাউকে জিজ্ঞেস করতাম সবাই এক বাক্যে এক নাম লিখতো লিটন দাসের কথা, যে বেস্ট ওপেনার। এখন সে ফর্মে নাই, ফর্মে তো নাই থাকতে পারে, এখন ফর্মটা কতদিন থাকবে না। আমরা শুধু আশা করতে পারি যে লিটন দাস তার ফর্মে ফেরত আসুক, শান্ত তার ফর্মে ফেরত আসুক, ওরা যে ক্যাপাবিলিটি আছে অনুযায়ী ওরা খেলতে পারুক। এবং সৌম্য সরকার খেলবে কিনা আমি জানি না, যদি খেলে ওর মধ্যেও বিরাট পোটেনশিয়াল আছে, একটু ইনকনসিস্টেন্ট, ওই দিনটা যেন ভালো খেলে, এই তো দোয়া করতে পারি, এছাড়া কিছু করার নেই। যদি ভালো খেলতে পারে এরা, ডেফিনেটলি আমার মনে হয় ভালো করবে।